সবার কাছে হাত জোড় করে বলছি, আপনারা এগিয়ে আসুন। এই বোনটার দিকে মানে মুখটা দেখে আপনারা এগিয়ে আসুন, কারণ যে আপনারা না এগোলে এই বোনটাকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। তাই রিকোয়েস্ট করছি, আমরা কোনোদিনই 2000 টাকা এখানে ইনান ক্যাশ দিলাম, 500 টাকা আমি স্যারকে ফোনপে করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। তো প্রতিদিনের মতো আজকেও আমরা চলে এসেছি মতিগঞ্জ, শামসি মতিগঞ্জ, যে আনসি শুনে আপনারা সবাই সচরাচর শুনেছেন যে SMA টাইপে একটা, তো তার খরচের জন্য প্রায় 9 কোটি টাকার মতো আমরা রানীনগর যুব সমাজের পক্ষ থেকে এসেছি। যতদূর পারবো আমরা চেষ্টা করব, স্যারকে যতদূর পারি আমরা 10 টাকা 20 টাকা দিয়ে আমরা এই বোনটার জন্য স্যারের কাছে এসেছি। তো আমি চাইবো যে তোমরা বিশেষ করে যুব সমাজেরা এগিয়ে আসো, এই বোনটার মুখটা দেখে তোমরা আমাদেরকে একটু সাহায্য করো। বিশেষ করে স্যারের পাশে সবাইকে আমরা দাঁড়াতে বলছি। তো কী হয়েছে একটু জাস্ট আমরা হালকা করে শুনে নেব স্যারের মুখ থেকে। তো স্যার একটু আপনি ডিটেলসে বলেন। ওর হচ্ছে একটা রোগ হয়েছে যেটা হচ্ছে SMA টাইপ 1। এটা একটা রেয়ার জেনেটিক ডিসঅর্ডার। এটা হলে কি হয় যে বাচ্চাদের শুরুতে হাত পায়ের নড়াচড়া চলে যায়, তারপরে কি হয় যে আস্তে আস্তে একটা অর্গান প্যারালাইজ হতে শুরু করে। তো এটা যখন ওর 3 মাস বয়স ছিল তখনই ওর এই রোগটা ধরা পড়ে। আজকে ওর 7 মাস 5 দিন বয়স হয়েছে। তো এবার ডক্টররা বলছেন যে এদের যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে এরা ম্যাক্সিমাম এদেরকে 2 বছর বেশি বাঁচে না, এদেরকে বাঁচিয়ে রাখা যায় না। তো সবার কাছে রিকোয়েস্ট যে আপনারা যতটা পারবেন যদি এগিয়ে আসেন, যে যেমন খুশি যদি সাহায্য করেন বা ডোনেট করেন, তাহলে এটা হয়তো আমার মেয়েকে বাঁচানো সম্ভব আপনার ক্ষুদ্র দান থেকে। আর একটা জিনিস বলবো যে আপনারা যত পারবেন যত এখানে যত মালদার লোক আছেন বা ওয়েস্ট বেঙ্গলে যত লোক আছেন সবার কাছে যদি শেয়ার করেন ব্যাপারটা, যত লোকের কাছে পৌঁছবে খবরটা, তত বেশি মানুষ জানতে পারবে, এই রোগটা সম্পর্কেও জানতে পারবে যে SMA একটা রোগ, যেটা হচ্ছে একটা রেয়ার জেনেটিক ডিসঅর্ডার, যেটা হলে একটা ফ্যামিলির একটা স্ট্রাগল তৈরি হয় বাচ্চাকে বা সেই সন্তানকে, বা মেয়ে হোক বা ছেলে হোক, তাকে বাঁচিয়ে রাখার জন্য। সময় কি কতদিন দিয়েছে কি? হ্যাঁ, সময় বলতে এরা অ্যাকচুয়ালি 2 বছরের বেশি বাঁচে না, তো অ্যাকচুয়ালি 1.5 বছরের মধ্যেই ট্রিটমেন্টটা করাতে হয়। কেন কি এটা এমন একটা মেডিসিন যেটা মানে প্রত্যেকটা বাচ্চার জন্য আলাদা আলাদা করে তৈরি করতে হয়। তো এর ব্লাড তারপরে গিয়ে ওর মেডিসিন আলাদা করে তৈরি করা হবে। তো সেই জন্য কি হয়, এর যে ট্রিটমেন্ট যেটাকে বলা হচ্ছে জিন থেরাপি বা জোলজেসমা, যার খরচা প্রায় 9 কোটি টাকা। আর এটা আমাদের দেশে হয় না, পাওয়া যায় না, এটা আমেরিকা থেকে আনতে হয়, এনে এখানে ট্রিটমেন্ট করতে হয়। তো সবার কাছে বিনীত অনুরোধ বা রিকোয়েস্ট সবাইকে এটাই যে আপনারা সবাই এগিয়ে আসুন, সবার যে মতো করেই সাহায্য করুন, বা যেরকম যে পারবেন এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আমাদের মালদা জেলাতে 50 লাখ লোক আছে, যদি 10 লাখ লোক এগিয়ে আসেন 100 টাকা দিয়ে, তাহলে আমার মেয়েটাকে বেঁচে যাবে। এটাই বলবো সবাই যে অ্যাটলিস্ট 10 লাখ লোক এগিয়ে আসুন, যে যেরকম পারবেন, ওরকম কোনো বাধ্যবাধকতা নেই, কোনো অ্যামাউন্টই ছোটো নয়। আর যতটা পারবেন প্রার্থনা করবেন, দোয়া করবেন, যাতে দোয়া প্রার্থনার মাধ্যমে আমার মেয়ের অন্য কোনো রাস্তা বেরিয়ে আসে, কোনো সহৃদয় ব্যক্তি যাতে এগিয়ে আসতে পারে দোয়া প্রার্থনার মাধ্যমে। এটাই বলবো সবাইকে। সবাই কাছে হাত জোড় করে বলছি, আপনারা এগিয়ে আসুন। এই বোনটার দিকে মানে মুখটা দেখে আপনারা এগিয়ে আসুন, কারণ যে আপনারা না এগোলে এই বোনটাকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। তাই রিকোয়েস্ট করছি, আমরা কোনোদিনই কারো কাছে মানে বেশি করে চাইনি, কিন্তু আজকে বলছি, আমরা এই রানীনগর যুব সমাজের পক্ষ থেকে বলছি, ইয়ং ছেলেগুলোকে বিশেষ করে বলছি, আমার এই বোনটার পাশে সবাই দাঁড়াও, এটুকু রিকোয়েস্ট করছি। আর আমরা যতদূর পারছি আমরা যুব সমাজের পক্ষ থেকে আমাদের ফান্ডে যেটুকু ছিল স্যারের কাছে এসেছি। স্যার, তো আমি বোনের জন্য আমরা 2000 টাকা এখানে ইনান ক্যাশ দিলাম, 500 টাকা আমি স্যারকে ফোনপে করে দিচ্ছি। তো আমি আমি এইটুকু রিকোয়েস্ট করছি সবাইকে, বিশেষ করে যুব সমাজকে করছি, আমাদের মতো 10 টাকা 5 টাকা দুটো যে যা পারবে নিজের মতো করে এসে দিয়ে যাবে। আর যদি স্ক্যানারে আমরা দিয়ে দেবো, স্ক্যানারে সাপোর্ট অ্যাংশিকা 58 ইম্প্যাক্ট গ্রুপে আমাদের অ্যাকাউন্ট খোলা আছে। ইম্প্যাক্ট গ্রুপ একটা প্ল্যাটফর্ম যেখানে আমাদের অ্যাকাউন্ট খোলা আছে। কেন কি এটা ব্যক্তিগত অ্যাকাউন্টে অনেক সময় একটা লিমিট থাকে আর কি প্রতিদিনের। ইম্প্যাক্ট গ্রুপে একটা অ্যাকাউন্ট খোলা আছে, সেখানে ওখানে সাপোর্ট অ্যাংশিকা 58 দেখাবে ডোনেশন করার সময়। তো সবাই ওখানে স্ক্যানারে ডোনেট করতে পারবেন। কেউ যদি চান যে এসে ফিজিক্যালি আসবেন, এসে যেমন ভাইরা এসে সেরকম এসে দিতে চান, তাহলে এখানে মতিগঞ্জে আসতে হবে। মতিগঞ্জে টুইট ফার্নিচারের উপরে আমরা থাকি। তো সবাইকে এটা রিকোয়েস্ট, যদি কেউ ফিজিক্যালি এসে দেখতে চান বা ফিজিক্যালি কিছু এসে আপনাদের ডোনেট করতে চান, তাহলে মতিগঞ্জে আসবেন। মতিগঞ্জে প্রাইমারি স্কুলের অপোজিটে টুইট ফার্নিচারের উপরে আমার ঘর। এটাই বলবো সবাইকে এগিয়ে আসবে। সবাই এগিয়ে আসুন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।